আমি রিফাত চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হচ্ছে বলছে, অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। আপনারা গাপ্পি মাছের সাথে কিভাবে শিম পালন করবেন বা শিম কিভাবে ব্রিডিং করাবেন বা শিমটা দিয়ে কিভাবে বাচ্চা উৎপাদন করবেন সেটাই আজকে ভিডিও মধ্যে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা মূলত গাপ্পি মাছের সাথে শিম পালন করতেছি, ঠিক আছে। এই ট্যাঙ্কে এখন যদি মনে করেন কোনো ট্যাঙ্ক আগলা করি নাই, মূলত 2-3 দিন যাবো যে ঠান্ডা পড়তেছে এই কারণে কোনো ট্যাঙ্ক আগলা করা হইতেছে না। তো আমরা দেখাই এই ট্যাঙ্কে আমাদের হচ্ছে যে শিম আছে। এখন কতটুকু দেখাই তারপর জানি না। এখানে যে গাপ্পি মাছ আছে, এই যে দেখেন শিম মানে গাপ্পি মাছের সাথে যে কোনো মাছের সাথে পালন করতে গেলে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, প্ল্যান্টসের পরিমাণটা বেশি দেওয়া লাগবে বা হাইডিং পেস্ট একটু বেশি, ঠিক আছে। আর পাশে রাস্তা, ঠিক আছে, এই কারণে একটু নয়েজ আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো এই অবস্থা আমাদের শিমগুলো হয়তো বা প্ল্যান্টসের নিচে যে লুকে আছে। আমাদের সব ট্যাঙ্কে শিম আছে আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা না। সেখানে এই যে মাছ আছে প্লাস শিম প্লাস এখানে 3 পদের মাছ মিশানো বলতে পারেন। তো এরকম যেটা বললাম, প্ল্যান্টসের পরিমাণটা আপনাদেরকে বেশি দিতে হবে। এখানে আপনারা হর্নট ইউজ করতে পারেন বা গাপ্পি গাছ। আর শিম্পের যখন আপনারা বটম ক্লিন করবেন তো সেই সময় একটা প্যারা খাইতে হয়। তো এই শীতে কিন্তু কোনো শিম্পের কোনো সমস্যা হবে না, শিম্প আরও এই শীতে ভালো হয় ব্রিডিং করবে, ঠিক আছে। শিম্পে কোনো সমস্যা না, শিম গরম পানিতে যে একটু সমস্যা হয়, কিন্তু ঠান্ডা পানিতে শিম ভালো হয়। আরও শিম ঠান্ডা পানি পাইলে আরও ব্রিডিং ভালো করে। এই শীতে দেখবেন যে শিম্পে যে পরিমাণ মানে বাচ্চা দেয় সেটা বলে বোঝানো হতো। শিম্পের ব্রিডিং টাইম বলতে নেই শীত মানে শিম্পের ব্রিডিং টাইম। এই কথা, এই যে আমরা শিম দেখাই, ওই যে দেখেন আমাদের শিম, ঠিক আছে। এটা ব্লু শিম আমাদের আরও আছে, হয়তো প্ল্যান্টসের নিচে যে লুকায় আছে, ঠিক আছে। যেটা বললাম আপনাদের প্ল্যান্টসের পরিমাণটা বেশি দিতে হবে শিম একসাথে পালন করতে গেলে, গাপ্পি মাছ বা যে কোনো মাছের সাথে পালন করতে গেলে। তো আপনারা নির্বিধে পালন করতে পারবেন। সেক্ষেত্রে কী হবে, আপনাদের শিম আরেকটা ঝামেলা হবে, সেটা হচ্ছে যে যখন এই গাপ্পি মাছের বটন ক্লিন করবেন বা এই ট্যাঙ্কে যখন পানি ক্লিন করবেন সেই সময় একটা প্যারা খাইতে হয়, দেখে মাছের ট্যাঙ্কটা ক্লিন করতে হয়, না হলে মনে করেন শিম বাইরে জায়গা পাইপের সাথে। তো সেই সময় একটু খেয়াল রাখতে হবে আপনাদের, ধৈর্য সহকারে ওই টাইমে যে আস্তে আস্তে করে মনে করেন ট্যাঙ্কটা ক্লিন করতে হয়। সো আমরা আরও কয়েকটা ট্যাঙ্ক দেখাই পরে। যদি এই ট্যাঙ্কটা দেখাই, এই ট্যাঙ্কটাতেও আমাদের শিম আছে। ওই যে দেখেন শিমটা, ওটা কিন্তু আমাদের টাইগার শিম। এই যে এটা টাইগার শিম, এই যে দেখেন শিম, এই যে ঘুরতেছে। তো এই যে দেখেন শিম। সো আমাদের এখানে কিন্তু মনে করেন কি কয় গাপ্পি মাছের বাচ্চা আছে। সো এই যে দেখেন গাপ্পি মাছ। সো এখানে শিম্পে বাচ্চাও দিছে, বাচ্চাগুলো তো আর দেখানো যাবে না, না হলে দেখাতে পারতাম আপনাদেরকে। এই যে দেখেন পাতার উপরে এই যে শিম্পের বাচ্চা কাচ্চা, এই যে। সো এই কারণে বোঝানো যাইতেছে না। প্লাস আমরা আরো কয়েকটা দেখাই আপনাদেরকে। তো এই যে দেখেন শিম্প, এই যে দেখছেন, আমরা মূলত সব মাছের ট্যাঙ্কেই শিম্প আছে আলহামদুলিল্লাহ। আমরা শিম্প আর বলি বলেন গাপ্পি মাছ বলেন, যেটা বললাম এরকম হাইডিং পেস বা যেরকম গাছপালা একটু বেশি দেওয়া লাগবে আপনাদের, তাহলে শিম্পের কোনো কিছুই হইব না। আপনারা যে কোনো ট্যাঙ্কে শিম্প করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা। সো আমরা এইভাবেই করতেছি। প্লাস আমরা এইগুলো সব ট্যাঙ্কে আমরা দেখাচ্ছি শিম কীভাবে পালন করবেন আপনারা। এই ট্যাঙ্কগুলো তো আমাদের শিম্প আছে বেসিক্যালি। এই ট্যাঙ্কটা যে এরকম হর্নট ইউজ করতে পারেন আপনারা, চাইলে আপনাদের এই যে এরকম হর্নট ইউজ করতে পারেন, ঠিক আছে। এই প্ল্যান্টস যেটা বললাম, মোট কথা আপনারা শিম্প আর গাপ্পি মাছ যে কোনো মাছের সাথে পালন করতে গেলে আপনাদের মেনলি হাইডিং পেস্টটাও বেশি দেওয়া লাগবে। যেরকম গাছপালাটা, মূলত গাছপালার পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনাদের, তাহলে আপনারা শিম একসাথে পালন করতে পারবেন। তো আমাদের সব ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ শিম দিয়ে ভরা আছে। মূলত গাপ্পি মাছ ওইরকম খায় না, যাই খাক ওইটা আমাদের লাইফ হিসাবে কাজ করবে আজকে। তো এইভাবে আমরা আরও কয়েকটা ট্যাঙ্ক দেখাই আপনাদেরকে। সো এই ট্যাঙ্কটায় আমরা নতুন করে যে সোটেল ছাড়ছি, ওইগুলোর সাথেও শিম আছে, কিন্তু এই ট্যাঙ্কটা ছাড়ছে অল্প পরিমাণে শিম নতুন করে, যার কারণে ওইরকম দেখাতে পারি নাই। সো অন্য সব ট্যাঙ্ক দেখে আমরা, এটা যেহেতু অল্প পরিমাণে শিম্প আছে, এটার মধ্যে আসলে ওইটার মধ্যেও যেরকম শিম্প ছিল। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আর নিজে ঠান্ডা লেগেছে, জানি না কিরকম, একটু কষ্ট করে দেবেন মূলত। আর একটা যেটা বললাম, মূলত আমি ফার্স্ট অফ অল আবার নতুন গান সব কিছু বলে দিই যে কী কী করতে হবে শিম একসাথে পালন করতে গেলে।
তো আপনাদের ফার্স্ট অফ অল একটা জিনিস করতে হবে, 1 নাম্বার হচ্ছে যে শিম্পে যে ট্যাঙ্কে পালন করবেন গাপ্পি মলি যেটাই বলেন, আইডেন্টিস মানে যে প্ল্যান্সের পরিমাণটা বেশি দিতে হবে। প্ল্যান্স যদি বেশি না থাকে সেক্ষেত্রে শিম্প খেয়ে ফেলবে গাপ্পি মাছে, ঠিক আছে। আর দ্বিতীয়তে ওইটা মনে করেন হচ্ছে যে যে কোনো মানে প্ল্যান্সের পরিমাণ দিতে পারেন, এটা বললামই তো। দ্বিতীয়তে আপনারা মনে করেন ডাইলপালা বা যে কোনো একটা জিনিস দিতে পারেন, ঠিক আছে, ওইগুলো। তৃতীয় নাম্বার আপনাদের আরেকটা মানে যেই যেই জিনিসের সমস্যা পড়বেন ওইগুলো পরে। তৃতীয়তে যেই জিনিসটা সমস্যা পড়বেন সেটা হচ্ছে যে বটন যখন ক্লিন বা পানি যখন চেঞ্জ করবেন সেই সময় শিম বাইরে হয়ে যাবো, ওইটার দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা। 4 নাম্বার যেটা করবেন আপনারা, 4 নাম্বার আপনাদের শিম মানে গাপি মাছের যে খাবারটা দেবেন ওই অতিরিক্ত যে খাবার রাখবে ওই খাবারটা নিচে পড়ে গেলে শিম মানে সহজ ওই খাবারটা খেয়ে ফেলবে, সেক্ষেত্রে আপনাদের মাছেরও কোনো সমস্যা হইব না, ঠিক আছে। এইভাবে করবেন তাহলে আপনাদের মাছ কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে আপনারা মাছ করতে পারবেন। তো তো যদি তারপরে কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।